আবেগের বাস্তবতা। এখন ২০২৬ আর টাকার পুরনো নিয়মগুলো ভেঙে যাচ্ছে। আপনি হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে একটি স্থায়ী চাকরি আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আপনি ট্রেডিং শুরু করেছিলেন কারণ আপনি স্বাধীনতা চেয়েছিলেন। হয়তো এমন একটি উপায় যা আপনাকে সেই $২০,০০০ মাইলস্টোনে পৌঁছতে সাহায্য করবে, যা সবকিছু বদলে দেয়। কিন্তু আপনার অ্যাকাউন্ট বাড়তে দেখার পরিবর্তে আপনি দেখছেন এটি ধীরে ধীরে কমে যাচ্ছে। যখনই আপনি মনে করেন যে আপনি পারফেক্ট স্ট্র্যাটেজি খুঁজে পেয়েছেন, মার্কেটটা কেড়ে নেয়। যদি আপনার মনে হয় আপনি সবকিছু ঠিক করেও এখনও হারাচ্ছেন, তাহলে আমার কাছে আপনার জন্য একটি কঠিন সত্য আছে। আপনি খারাপ ট্রেডার হওয়ার কারণে হারাচ্ছেন না। আপনি হারাচ্ছেন কারণ আপনি এখনও আপনার মানি সাইকোলজি আয়ত্ত করতে পারেননি। আপনি এখনও দরিদ্র থাকার সবচেয়ে বড় কারণ হল আপনি মার্কেটকে লটারির মতো ব্যবহার করছেন। বেশিরভাগ ট্রেডার এক রাতের মধ্যে 0 থেকে $3 লক্ষ নেটওয়ার্থে যেতে চায়। যখন আপনি ভয় পাওয়া টাকা দিয়ে ট্রেড করেন, যে টাকা দিয়ে আপনার ভাড়া বা খাবার চলবে, তখন আপনার মস্তিষ্ক সার্ভাইভাল মোডে চলে যায়। আপনি ভয়ের কারণে লাভজনক ট্রেড খুব তাড়াতাড়ি বন্ধ করে দেন, আর আশার কারণে ক্ষতির ট্রেড অনেকক্ষণ ধরে রাখেন। এটা কোনো স্ট্র্যাটেজি না, এটা একটি স্থায়ী লাল অ্যাকাউন্টের রেসিপি। লাভ করা পারফেক্ট এন্ট্রি নিয়ে নয়, এটা ওয়েলথ রুলস নিয়ে। রুল ১, রিস্ক ম্যানেজমেন্ট। যদি আপনি ট্রেডে ঢোকার আগে ঠিক করে না রাখেন আপনি কতটা হারাতে প্রস্তুত, তাহলে আপনি ট্রেড করছেন না, আপনি জুয়া খেলছেন। রুল ২, ইনভেস্টিং অর্ডার। আপনি কি কোনো জিনিস কেনার জন্য ট্রেড করছেন, নাকি প্যাসিভ ইনকাম তৈরির জন্য? সফল ট্রেডাররা তাদের লাভ নিয়ে তা ইনভেস্টিং অর্ডারে স্থানান্তর করে, স্বল্পমেয়াদী জয়কে দীর্ঘমেয়াদী আর্থিক স্বাধীনতায় রূপান্তর করে। আপনার স্ট্র্যাটেজি ঠিক করতে হলে আপনাকে সেই আনসেক্সি অভ্যাসগুলো গ্রহণ করতে হবে যা সত্যিকারের টাকা বানায়। রিভেঞ্জ ট্রেডিং বন্ধ করুন। যদি আপনি একটি ট্রেডে হারেন, সরে যান। মার্কেট কোনো মানুষ নয় যাকে আপনি শোধ নিতে পারেন। শুধু কি নয়, কেন লিখুন। শুধু আপনার লাভ লিখে রাখবেন না, ট্রেডের সময় আপনি কেমন অনুভব করেছিলেন তা লিখুন। আপনি কি উদ্বিগ্ন ছিলেন, লোভী ছিলেন? মাইলস্টোনে ফোকাস করুন। মিলিয়ন নিয়ে ভাববেন না। আপনার প্রথম $১,০০০, তারপর আপনার প্রথম $২০,০০০ অর্জনে ফোকাস করুন। এই মাইলস্টোনগুলোই আত্মবিশ্বাস এবং শৃঙ্খলা তৈরি করে, যা বড় পর্যায়ে যাওয়ার জন্য দরকার। আপনি হয়তো আপনার বয়স অনুযায়ী গড় নেটওয়ার্থ দেখে মনে করতে পারেন যে আপনি পিছিয়ে আছেন। কিন্তু আসল কথা হলো, বেশিরভাগ মানুষ টাকা হারাচ্ছে কারণ তারা একটি লাইফস্টাইলের পিছনে ছুটছে, একটি লেগেসির নয়। যদি আপনি মানি সাইকোলজি সিরিজের নীতিগুলো আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি শেষ পর্যন্ত তাদের সবাইকে ছাড়িয়ে যাবেন যারা দ্রুত সমাধান খুঁজছে। আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি শুধু টাকা বানানোর জন্য হওয়া উচিত নয়, এটি আপনার সময়কে ফেরত পাওয়ার জন্য হওয়া উচিত। আপনার স্ট্র্যাটেজি ঠিক করা শুরু হয় আপনার মানসিকতা ঠিক করার মাধ্যমে। ম্যাজিক ইন্ডিকেটর খোঁজা বন্ধ করুন এবং সেই অভ্যাসগুলো তৈরি করা শুরু করুন যা আপনাকে $১,০০,০০০ এবং তারও বেশি নিয়ে যাবে। এটি একটি ধীর আরোহণ, কিন্তু শীর্ষ থেকে দৃশ্যটি প্রতিটি আনসেক্সি ধাপের জন্য মূল্যবান। যদি আপনি দরিদ্র থাকা বন্ধ করে সত্যিকারের সম্পদ গড়তে প্রস্তুত থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ইনভেস্টিং অর্ডার প্লেলিস্ট দেখুন। আসুন একসাথে আপনার স্বাধীনতা তৈরি করি। এটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্য এবং এটি কোনো আর্থিক পরামর্শ নয়।